মেয়েরা কি তর্পণ করতে পারে? বাবা জীবিত, মা স্বর্গীয়া, বা মা জীবিতা, পিতা গত হয়েছেন, তর্পণ করা যাবে? কুমারী মেয়ে তর্পণ করবেন? বিধবারা তর্পণ করবে? পিতা মাতা জীবিত কিন্তু পিতৃপুরুষের তর্পণ করতে চান, করতে পারবেন? কি বলছে শাস্ত্র? আসুন জেনে নি। মহালয়ার দিন তর্পণ অনেকেই করে থাকেন, কিন্তু প্রশ্ন হলো তর্পণে তাদের অধিকার আছে কিনা। সেটা না জেনেই প্রচুর মানুষ এই তর্পণ শ্রাদ্ধে অংশগ্রহণ করে থাকেন প্রতি বছর। আবার অনেক শ্রদ্ধালু মানুষ সংশয়ের মধ্যে পড়েন যে তারা আদৌ তর্পণে অংশগ্রহণ করার অধিকারী কিনা। তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তর্পণের অধিকার প্রসঙ্গ, অর্থাৎ কারা কারা তর্পণ করবেন ও কারা কারা করবেন না। নমস্কার, আমি নন্দিনী। ভিডিও শুরুতেই সকলের কাছে অনুরোধ, কোথাও কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনি তর্পণ কার্যে অধিকারী কিনা। পুত নামক নরক থেকে যারা উদ্ধার করেন তারাই হলেন পুত্র ও পুত্রী। এই তত্ত্ব অনুসারে শাস্ত্র পুত্র ও কন্যা উভয়কেই সমান দৃষ্টিতে দেখছেন। কিন্তু তথাপি জীবনে চলার পথে পুত্র ও কন্যার যাত্রাপথ যেহেতু বিভিন্ন হয়, তাই কিছু কিছু ক্ষেত্রে পুত্র ও কন্যার ক্ষেত্রে কিছু নিয়মের পার্থক্য পরিলক্ষিত হয়। এই ভিডিওতে এরকম বিভিন্ন অবস্থার উল্লেখ করে অধিকার প্রসঙ্গ আলোচিত হবে। ও এই আলোচনাকালে যদি কারোর মনে হয় যে কেন শাস্ত্র আপনাকে অধিকার দেয়নি, তবে সঙ্গে থাকবেন, সব উত্তর পেয়ে যাবেন। আর হ্যাঁ, সবশেষে আমি এটাও বলবো যে তর্পণে আপনার অধিকার যদি নাও থাকে, তাহলে কিভাবে আপনি এই দিন শ্রাদ্ধ কার্যে অংশগ্রহণ করবেন। ধরা যাক রাম নামে এক ব্যক্তি আছেন, যিনি তর্পণ করতে আগ্রহী, কিন্তু তার পিতা মাতা জীবিত আছেন। রাম তার ঠাকুমা ঠাকুরদা বা মৃত জেঠুর কাকু বা পাড়ার প্রতিবেশীর উদ্দেশ্যে তর্পণ করতে চান। তিনি কি তর্পণ করতে পারবেন? উত্তর হলো না, পারবেন না। কারণ যেহেতু তার পিতা বর্তমানে আছেন, তাই এই তর্পণের অধিকার এখনো পর্যন্ত তার পিতার উপরেই আছে। যদি রাম তর্পণে অংশগ্রহণ করেন, তার মানে এটাই দাঁড়ায় যে যে তার পিতা গত হয়েছেন। কারণ সবার আগে পিতার তর্পণ হয়। পিতার তর্পণ না করে কারুর তর্পণ করা যায় না। তাই যাদের পিতা জীবিত তারা মনে রাখবেন, তর্পণ আপনার কাজ না। এখনো পর্যন্ত তর্পণ আপনার পিতারই অধিকার। কিন্তু রাম তবুও তার প্রিয় ঠাকুমার উদ্দেশ্যে এই দিন কিছু করতে চান। কি করবেন? সঙ্গে থাকুন, অবশ্যই জানাবো। এবার আরো একটা অবস্থার কথা চিন্তা করা যাক। রামবাবুর পিতাগত হয়েছেন, মাতা জীবিতা, তর্পণ করতে পারবেন? হ্যাঁ, পারবেন। এখন রামবাবু তর্পণে অধিকারী, এবং একই সাথে রামবাবুর মাতাও তার স্বামীর তর্পণ করবেন। যতদিন পর্যন্ত রামবাবু জীবিত, ততদিন তিনি তর্পণ করবেন। কিন্তু যদি এরকম হয় যে পিতা জীবিত আছেন কিন্তু মাতা পরলোক গমন করেছেন, তখন কি হবে? না, তখন রামবাবু সকল পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন না। কারণ তার পিতা এখনো জীবিত। সকলের তর্পণের অধিকার এখনো রামের উপর আসেনি। রাম একমাত্র তার মাতার উদ্দেশ্যেই তর্পণ করবেন। বাকি তার ঠাকুমা ঠাকুরদা বা অন্যান্য সকল পিতৃপুরুষের তর্পণ করবেন রামের পিতা। আচ্ছা, যদি এরকম হয় যে রামরা দুই ভাই, তাহলে কে তর্পণ করবেন? উত্তর হলো দুজনেই করবেন। আচ্ছা, যদি রামের একটা অবিবাহিতা বোন থাকে, তবে তবে রাম তর্পণ করবেন, কিন্তু রামের বোন করবেন না। বোন কি করবেন জানাবো অবশ্যই। যদি রামের একটি বিবাহিতা বোন থাকে, সে কি তর্পণ করবে? উত্তর হলো না, করবে না। যদি সেই বিবাহিতা বোনটির স্বামীর পিতাগত হয়ে থাকে, তবে তার স্বামী তর্পণ করবেন, বিবাহিতা বোন নয়। বিবাহিতা বা অবিবাহিতা কোনো কন্যাই তার পিতা মাতা বা কারুর উদ্দেশ্যেই তর্পণে অধিকারী না। কিসের অধিকারী তারা? শাস্ত্র কন্যাদেরকে নিচু করে পুত্রকে উঁচু করেছে, এরকম ভাবার কোনো কারণ নেই।
সব ব্যবস্থাই শাস্ত্রে আছে। আচ্ছা, রামের একটা বিধবা বোন থাকলে? হ্যাঁ, বিধবা বোন তর্পণে অধিকারী। তিনি নিজের স্বামীর সাথে তার পিতামাতা, শ্বশুর শাশুড়ি সকলের উদ্দেশ্যে তর্পণ করবেন। আচ্ছা, যদি এমন হয় যে রামের কোনো পুত্র নেই, শুধুই কন্যা, তাহলে কি কন্যা তার পিতামাতার তর্পণ করবেন? উত্তর হলো না, করবেন না। সেক্ষেত্রে রামবাবুর বংশের যে কোনো পুত্র, অর্থাৎ রামবাবুর যে কোনো ভ্রাতুষ্পুত্র তর্পণ করবেন। কিংবা রামবাবুর কন্যার বিবাহ হয়ে গেলে তার জামাতা মানে জামাই রামবাবুর তর্পণ করবেন। আরো পরবর্তীকালে রামবাবুর নাতি করবেন, বা রামবাবুর কন্যার যখন বিধবা হবেন তখন তার কন্যাও তর্পণ করবেন। তাহলে সহজভাবে আর একবার বিষয়টি বুঝে নি। পিতা মৃত, মা জীবিত, পুত্র সকল পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন, কোনো অসুবিধা নেই। মাতা মৃতা, পিতা বর্তমান, পুত্র একমাত্র মাতার তর্পণ করবেন। পিতা মাতা উভয়েই জীবিত, তর্পণ করবে না। বিধবা নারী নিজের স্বামী, পিতা মাতা সহ সকল পিতৃপুরুষদের তর্পণ করবেন। কুমারী কন্যা, বিবাহিতা কন্যা তর্পণ করবেন না। কি করবেন জানাবো এইবার। এবার জেনে নি যারা তর্পণ করবেন না, অর্থাৎ বিবাহিতা বা অবিবাহিতা নারী, তার সাথে যাদের পিতামাতা জীবিত সেই সকল পুত্রগণ যারা তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে চান কিন্তু এই ভিডিওতে তর্পণ করতে পারবেন না জেনেও অত্যন্ত দুঃখিত হচ্ছেন, আপনারা কি করবেন? শাস্ত্র আপনাদের কি অধিকার দিয়েছে? আপনারা যেটা করবেন সেটা হলো অন্ন জল দান। কি সেটা? আপনারা একটা থালায় আপনাদের সামর্থ্যানুযায়ী কিছুটা চাল, পরিমাণ মতো সবজি, প্রয়োজনীয় মশলা, নানাবিধ ফল, দই, মিষ্টি ইত্যাদি সাজাবেন। সম্ভব হলে একটা ধুতি গামছাও দিতে পারেন। এর সাথে একটা পাত্রে পরিষ্কার গঙ্গাজল নেবেন। গঙ্গাজল না পেলে পরিষ্কার জল দিলেও হবে। এই সম্পূর্ণ উপকরণগুলি আপনি আপনার স্বর্গীয় প্রিয়জনদের উদ্দেশ্যে কোনো শাস্ত্রজ্ঞানী পণ্ডিত সৎ ব্রাহ্মণকে দান করবেন। দান করে যথাসাধ্য দক্ষিণা দেবেন ও ব্রাহ্মণ দেবতাকে প্রণাম করে তার আশীর্বাদ মাথায় নেবেন। এটাকেই বলে অন্নজল দান। সনাতন ধর্মে দানের মহিমা সবার উপরে। শাস্ত্র আপনাদের জন্য সর্বোৎকৃষ্ট সাধ্যের ব্যবস্থা করে দিয়েছে। তাই যারা তর্পণ করতে চান কিন্তু অধিকারী নন, তারা এভাবেই পিতৃপুরুষদের উদ্দেশ্যে পার্বণ শ্রাদ্ধ সম্পন্ন করবেন। এটাই শাস্ত্রীয় বিধি। নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনি তর্পণের অধিকারী নাকি অনধিকারী। যারা এতদিন না জেনে ভুল করেছিলেন তারাও নিজেদের বক্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক তাদের কাছে অনুরোধ, নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকন প্রেস করে আপনার আশীর্বাদের হাতটা এই চ্যানেলের উপর রাখবেন। আর অতি অবশ্যই শেয়ার করে সকলকে জানাতে সাহায্য করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার। জয় সনাতন, জয় সনাতনী।